স্যালারি ডিডাকশন কত নম্বর ধারায় উল্লেখ আছে? স্যালারি ডিডাকশন 16 নম্বর ধারায় উল্লেখ আছে। স্যালারি থেকে কটা ডিডাকশন পাওয়া যায়? স্যালারি থেকে 3টে ডিডাকশন পাওয়া যায়, তাই তো? দেখ লিখেছি ডিডাকশন 16 ফর্ম স্যালারি থেকে, মানে এখানে গ্রস স্যালারির কথা বলছি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে 3টে ডিডাকশন পাওয়া যায়। লেখা আছে ফর্ম গ্রস স্যালারি 3 ডিডাকশন আর অ্যালাউড। গ্রস স্যালারি থেকে আমরা 3টে ডিডাকশন পাই। কি কি? প্রথম ডিডাকশনটা সিরিয়ালি লিখতে হবে, আগে পরে লিখলে হবে না। প্রথম ডিডাকশন নাম স্ট্যান্ডার্ড ডিডাকশন, কত নম্বর ধারায় উল্লেখ আছে? আন্ডার সেকশন 16 সাবসেকশন 1A, ঠিক আছে তো? তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স আন্ডার সেকশন 16 সাবসেকশন 2, প্রফেশনাল ট্যাক্স আন্ডার সেকশন 16 সাবসেকশন 3, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাহলে কি কি বললাম মাথায় রাখতে, কিন্তু মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এসে কিউ আসে। বলে যে স্যালারির ডিডাকশন কত নম্বর ধারায় উল্লেখ আছে? 16। কটা ডিডাকশন পাওয়া যায়? 3টে। নাম কি? ব্যাস, এটা আসে শর্ট কোশ্চেন, 1 নম্বর আছে। এবার হচ্ছে প্রথম ডিডাকশন নাম কি বল? স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত টাকা ডিডাকশন পাওয়া যায় স্ট্যান্ডার্ড ডিডাকশন? বলছে রুল বলছে 50,000 টাকা। কত বললাম? 50,000 টাকা অর অ্যামাউন্ট অফ স্যালারি, মানে কোনটা বলতে? গ্রস স্যালারি। গ্রস স্যালারি, এটা অ্যামাউন্ট অফ স্যালারি মানে গ্রস স্যালারি। 50,000 টাকার গ্রস স্যালারি, দুটোর মধ্যে যেটা ছোট। বোঝা গেল? আগেরটা এটা বলছিলাম, কি বললাম? 50,000 টাকা আর গ্রস স্যালারি, দুটোর মধ্যে যেটা ছোট। প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশন এটা হয়ে গেল। বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। কি বললাম? এন্টারটেনমেন্ট মানে আগেই বলছিলাম বিনোদন। বিনোদন দেখবি কোম্পানিতে অনেকে চাকরি বাকরি করে, অনেকে কাজবাজ করে, ওদের কোম্পানি থেকে একটা এন্টারটেন করার জন্য কিছু টাকা পয়সা দেয়। আর দেখবি অনেক কোম্পানিতে পিকনিক হয়, কালচারাল প্রোগ্রাম হয়, বা ধর কোম্পানির বস বলে চলো আজকে মানে ওরা একটা টাকা পয়সা দেয়, যা তোমরা একটা আজকে আনন্দ করো, সিনেমা দেখো। তো বুঝতে পারছিস তো, এরকম বড় বড় কোম্পানিতে হয় এন্টারটেন, এগুলো বলে এন্টারটেন। দেখ কি লেখা আছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স জিনিসটা কি? এই যে প্রথমে এটা লিখবো, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স হেডিং দিলাম, তারপর এখান থেকে আসবি প্রথমে। কি বলেছে? ইফ এমপ্লয়ার পেজ সাম অ্যামাউন্ট, যদি এমপ্লয়ার কিছু অ্যামাউন্ট পেমেন্ট করে, কে? মালিক কিছু অ্যামাউন্ট পেমেন্ট করবে টু দ্য এমপ্লয়। কাকে পেমেন্ট করবে? এমপ্লয়ার। মালিক কাকে পেমেন্ট করবে? কর্মচারীতে পেমেন্ট করবে। ফর দ্য এন্টারটেনমেন্ট, তাদের এন্টারটেন করার জন্য পেমেন্ট করে। দেখ যারা কোম্পানিতে কাজবাজ করে এমপ্লয়িরা, ওদেরও তো একটু খুশি রাখতে হবে। খুশি রাখার জন্য কোম্পানির বস কি করে? যাও তোমরা একটু আনন্দ ভর্তি করো, তার জন্য কিছু ওদের অ্যালাউন্স দেয়। কি বললাম বুঝতে পারছিস তো? দেন ইট ইজ কল্ড এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, তাই এটাকে বলে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। বোঝা গেল এন্টারটেনমেন্ট অ্যালাউন্স জিনিসটা কি? বুঝতে পারলি? এরপরে স্যার এরপরে কোনটা হলো? এটা 1 নম্বর পয়েন্ট এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। তারপর 2 নম্বর পয়েন্ট, এই যে 2 আমার আগে পরে লেখা হয়ে গেছে, ঠিক আছে তো? এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস ইজ ফার্স্ট ইনক্লুডেড, মানে আমার কোশ্চেনে যদি এন্টারটেনমেন্ট অ্যালাউন্স দেয়, কি করব? সবার প্রথম যত টাকা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স দেবে সেই টাকাটা আমরা কি করব? ইনক্লুড করব ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রস ইনকাম ফ্রম স্যালারি। যখন আমরা করছিলাম না গ্রস ইনকাম ফ্রম স্যালারি, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স দিলেই গ্রস ইনকাম স্যালারিতে নিয়ে নেবো। কি বললাম বল? এন্টারটেনমেন্ট অ্যালাউন্স অঙ্কে দিলেই গ্রস ইনকাম ফ্রম স্যালারিতে নিয়ে নেবো, ঠিক আছে? অফ অল এমপ্লয়ি, অল এমপ্লয়ি মানে সে গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক। এখন প্রশ্ন করতে স্যার গভর্নমেন্ট হলে কি করবো, নন গভর্নমেন্ট হলে কি করবো? এরকম কোনো নিয়ম নেই, যেই এমপ্লয়ি হোক এন্টারটেনমেন্ট অ্যালাউন্স থাকলে নিয়ে নেবো। আমি আবার বলছি, কোশ্চেন পড়বো, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স দিয়েছে, আমি গ্রস ইনকাম স্যালারি যখন করছি সেখানে নিয়ে নেবো, সে গভর্নমেন্ট এমপ্লয়ি হোক বা নন গভর্নমেন্ট এমপ্লয়ি। বোঝা গেল কি বললাম? হোয়েদার গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট, যেটা বললাম। দেন ডিডাকশন ইজ অ্যালাউড অনলি গভর্নমেন্ট এমপ্লয়ি। ডিডাকশন কারা পাবে? গভর্নমেন্ট এমপ্লয়ি। তো ডিডাকশন কিন্তু যেখানে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স লিখলাম ওখানে ডিডাকশন পাবো না, ডিডাকশন ওখানে পাবো না। কোথায় ডিডাকশন পাবো? 16 নম্বর ধারায় ডিডাকশন পাবো, 16 নম্বর ধারায়। দেখ এখানে লিখেছে ডিডাকশনটা কিরকম পাবো। এবার হচ্ছে পরের পয়েন্ট 3 নম্বর, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে এক্সেমশন বা ডিডাকশনটা পাবো, আর যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে ফুললি ট্যাক্সেবল মানে কোনো ডিডাকশন পাবো না। ফুললি ট্যাক্সেবল মানে কোনো ডিডাকশন পাবো না। বোঝা গেল? মানে কি বুঝতে পারলি? স্যার নন গভর্নমেন্টে কোনো ডিডাকশন পাওয়া যায় না, গভর্নমেন্টে ডিডাকশন পাওয়া যায়, কিন্তু যেখানে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স লিখেছি ওখানে ডিডাকশন না পেয়ে নিচে ডিডাকশনের আন্ডারে আসবে। বোঝা গেল তো? ডিডাকশনের নিয়মটা কি বলছে? 20% অফ স্যালারি। কি বললাম? 20% অফ স্যালারি। যত টাকা স্যালারি থাকবে তার 20%, যত টাকা স্যালারি থাকবে তার 20%। তারপর লেখা আছে 5,000 টাকা, আর যত টাকা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পেয়েছে, তিনটের মধ্যে যেটা ছোট। কি কি বললাম বল? 20% অফ স্যালারি, 5,000 টাকা, আর যত টাকা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পেয়েছে, তিনটের মধ্যে যেটা ছোট। স্যার এখানে স্যালারি মানে কি? আগে তো আপনি লিখেছেন স্যালারি মানে সেই বেসিক দিয়ে এইসব বলেছিলেন। এখানে স্যালারি বলতে বেসিক স্যালারিকে বোঝায়, আর অন্য কিছু। বুঝতে হয়ে গেল তো? বুঝতে পারলি এন্টারটেনমেন্ট অ্যালাউন্স জিনিসটা মাথায় থাকবে তো? বুঝতে পারলি তো কি বললাম? স্যার পরীক্ষায় কোনোদিন আসবে না, এটা হচ্ছে আমাদের মানে আসে না গভর্নমেন্টে। আমরা কি বললাম, আমি যত অঙ্ক করবো সব কি অঙ্ক দেবে? নন গভর্নমেন্টই দেবে, গভর্নমেন্ট দেবে না। সুতরাং তোর এটা তো মানে সেরকম কোনো রেলিভেন্টই নেই, ঠিক আছে? এর কোনো প্রয়োজনীয় নেই।
হ্যাঁ, যদি কখনো থিওরিটিক্যাল কোশ্চেন আসে তার জন্য জানতে হতে পারে, ঠিক আছে, থিওরির জন্য, অঙ্কে কোনোদিন আসবে না এটা। দেখ এখানে কি বলেছে, প্রফেশনাল ট্যাক্স, এরপরে একটাই পয়েন্ট বেঁচে থাকছে, সেটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, ঠিক আছে। তো প্রফেশনাল ট্যাক্স বলছে ট্যাক্স অন এমপ্লয়মেন্ট জেনারেলি চার্জ বাই স্টেট গভর্নমেন্ট, মানে এমপ্লয়মেন্টের ওপর ট্যাক্স, এমপ্লয়মেন্ট মানে বুঝছে চাকরি, যারা চাকরি করে তাদের উপর যে ট্যাক্সটা চার্জ করে, কারা চার্জ করে, স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার। তো দেখ যেটা আমি কিছুক্ষণ আগে অঙ্ক করাতে গিয়ে বলেছিলাম, প্রফেশনাল ট্যাক্স যদি এমপ্লয়ার পে করে তাহলে কি হবে, আর যদি এমপ্লয়ি পে করে তাহলে কি হবে। এমপ্লয়ার পে করলে দেখ 2টো পয়েন্ট, আর এমপ্লয়ি পে করলে 1টা পয়েন্ট। তাহলে এমপ্লয়ার পে করলে কি বললাম মনে আছে, একবার ওপরে আসবে আর একবার নিচে আসবে, অর্থাৎ এমপ্লয়ার পে করলে একবার পারকুইজিটসে আসবে, দেখ লেখাটা পর, একবার পারকুইজিটসে আসবে আর একবার ডিডাকশন হবে 16তে, আর এমপ্লয়ি পেমেন্ট করলে অনলি ডিডাকশন হবে 16তে, ব্যাস। তাহলে এটা তো মাথায় রাখতে পারবি। তো বলবি এত কিছু পড়তে হবে না তোকে বলি প্রফেশনাল ট্যাক্স কোশ্চেনে দিয়েছে, দেখবি কে পেমেন্ট করেছে, কে পেমেন্ট করেছে, স্যার মালিক 2 জায়গায় আসবে, পারকুইজিটস আর ডিডাকশন, স্যার এমপ্লয়ি অনলি ডিডাকশন, বোঝা গেল এইটুকু। তারপর কি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে জানিস আমাদের ভারতীয় সংবিধান, কনস্টিটিউশন মানে সংবিধান, ভারতীয় সংবিধানে কি আছে, এমপাওয়ার মানে ক্ষমতা দিয়েছে, কাকে ক্ষমতা দিয়েছে, ভারতীয় সংবিধান স্টেট গভর্নমেন্টকে ক্ষমতা দিয়েছে, ইউনিয়ন টেরিটরি মানে কি বলে কেন্দ্রশাসিত অঞ্চল, বুঝতে পারছিস তো, টেরিটরি। তারপর যে লোকাল অথরিটি মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি, এদেরকে কি দিয়েছে, পাওয়ার দিয়েছে, কি দিয়েছে, লেভি অ্যান্ড কালেক্ট ট্যাক্স, ট্যাক্সের টাকাটা কালেক্ট করার অধিকার দিয়েছে ওদের। কিসের ট্যাক্স, বিজনেসের ট্যাক্স স্টেটের। প্রফেশন মানে যারা প্রফেশন, ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার, এদের থেকে ট্যাক্স কালেক্ট করার অধিকার দিয়েছে। আর কি, এমপ্লয়মেন্ট যারা চাকরি করে। তাহলে বুঝতে পারলি কী কী দিয়েছে, এটা জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট, জানার দরকার নেই, অঙ্ক করতে গেলে এই 2টো লাইন জানতে হবে, হয়ে গেল। আজকের মধ্যে যদি থাক, আজকে একটা অঙ্ক করালাম, পরের দিনও আবার একটা অঙ্ক করাবো, তারপরে যেটা এডুকেশন মানে কি জানো এডুকেশন বিলটা লেখালাম ওটা লেখাবো, বাকি টুকটাক জিনিসগুলো লেখাবো, ঠিক আছে।